মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম খামারগাছি। আর আমি দেবাশিস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্রি ইন্ডিয়া। আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আজকে গন্তব্য কিন্তু অনেকটা দূর, টোটাল গন্তব্য সেটা কিন্তু অনেক দূর। সেটা হচ্ছে থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় বেরিয়েছি। একদম জগন্নাথের উদ্দেশ্যে, পুরী ধামে। এখন বেজে গেছে 4:40, ভোর হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি একসঙ্গে, দেখতে থাকো আমার ভিডিওটা। মেঘলা পরিবেশ, একদম ফাঁকা রাস্তা, সেরকম জমজট জ্যাম নেই ভোরের দিক, সেই কারণে। ট্যুরের প্রথম ফ্লাইওভার, এরকম ফ্লাইওভার প্রায় আসবে। এই ফ্লাইওভার পেরোলেই পৌঁছে যাবো আমি দিল্লি রোডের ওপর। চলো এগিয়ে যাই। পুরো ফেটে গেল, দেখো এই পুরো এই দীর্ঘ উঁচুটাতে উঠতে সকাল সকাল একদম শেষ পুরো। দেখেছো কি সুন্দর ভিউ। ওইদিকে লাইন, বর্ধমান লাইন, বর্ধমান দিকে বর্ধমান, ওই দিক মানে বর্ধমানটা, আর এদিকে হচ্ছে মগরা স্টেশন। চলো সামনে, চলো সামনে গেলেই আমরা দিল্লি রোডে পড়ে যাব। কলকাতা 54, শ্রীরামপুর 27, চুচড়ো 12 কিলোমিটার। সাইকেল নিয়ে চলছি আমি, এখনও ফ্ল্যাগটাকে লাগানো হয়নি, লাগাবো, টাইম পাইনি। তো ফাঁকা রাস্তা বলতে গেলে। এই রাস্তাটুকুনি তাড়াতাড়ি কভার করতে চাইছি, কিছুটা প্রায় চন্দননগর পার করতে চাইছি, কারণ এই রাস্তাতে সব কলিগরা যায়। দেখা হয়ে গেলে হাজার প্রশ্ন, টাইম নষ্ট হবে। তার থেকে ভালো এই রাস্তাটা কভার করে নিলে তারপর গিয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেব। প্রায় 10-12 কিলোমিটার হয়ে গেল সাইকেল চালাচ্ছি এখনো। এখান থেকে কলকাতা 42 দেখাচ্ছে, ডানকুনি 22 এবং তারকেশ্বর 35। আমরা এখনও দিল্লি রোডের ওপর দিয়ে মোটামুটি চন্দননগর চলে এসেছি। দেখা যাক কখন গিয়ে শ্রীরামপুর পৌঁছোই। আমার শ্রীরামপুরে একটা লক্ষ্য রয়েছে। চলো এগিয়ে যাই। মেঘলা আকাশ, এখনো পর্যন্ত রোদ উঠেনি, কিন্তু হাওয়া উল্টো দিকে দিচ্ছে। কষ্ট হচ্ছে সাইকেল চালাতে, উল্টো দিকে খুব হাওয়া দিচ্ছে। 7:45 বাজতে চললো। আমি ভদ্রেশ্বর যতটা সম্ভব, মানকুণ্ড ভদ্রেশ্বর, চন্দননগর অনেকটা আগেই পার করে ফেলেছি। তো এবার কোথাও গিয়ে একটু দাঁড়াবো। অনেক কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেল, প্রায় 25-30 কিলোমিটারের কাছাকাছি। তো কোথাও দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে নেবো, কোথাও দাঁড়িয়ে, একটু রেস্ট নেওয়া হয়ে যাবে। তো চলো। রোডের ওপর চলে এসেছি। এখান থেকে গোলাঘাট টোল প্লাজা মোটামুটি 16 কিলোমিটার দেরি আছে, 16 কিলোমিটার দেখাচ্ছে। তো 1 ঘন্টা লাগবে, 10টা সাড়ে 10টার মধ্যে হয়তো চলে যাব, পৌঁছে যাব। তাই জন্য আর চাপ নিচ্ছি না, সেই কারণে একটু বসে নিয়েছি, একটু হাঁপিয়েও গেছি। একটা না অনেকটা, একদম 37 কিলোমিটার প্রথমে চালালাম, তারপর এখন কতটা চালিয়েছি দেখিনি আমি। তো অনেক কিলোমিটার চালানো হয়ে গেছে। আর ধুলাঘাটটা যাই, তারপর আবার ওখানে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বেরোবো। কারণ আজকে মেঘলা, আকাশে সেরকম রোদ নেই, কিন্তু হাওয়া পুরো আমার উল্টো থেকে দিচ্ছে, মানে আমার দিকে দিচ্ছে হাওয়া, পুরো প্রতিকূলে আর কি, অনুকূলে নয়। তো সেই কারণে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে একটু। আর অনেক দিন পর সপ্তাহে বেরোই, সেখানে আজকে এর আগের সপ্তাহে বেরোয়নি, তো লং টাইম হয়ে গেছে। এই কারণে একটু কষ্ট আছে শরীরের মধ্যে। তো মেকআপ হয়ে যাবে, অসুবিধা নেই সেটা। আর জামা টামা খুলে দিয়েছি, গেঞ্জি খুলে ফেলেছি, খুব গরম করছে। আমার কাছে হাত পাখাও আছে, রেখেছি সেটা মাথায় নেই।
সম্ভব এই ব্যাগটায় যাই হোক তো বসে কিছুক্ষণ 15 মিনিট, তারপর আবার বিস্কুট আছে, বিস্কুট খাবো। খিদেও পেয়ে গেছে, ভালো সেরকম জায়গা পাচ্ছি না যে খাওয়া দাওয়াটা করবো। চলো রেস্ট নেওয়ার পর বেরিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। জাস্ট বেরোলাম ইয়ে থেকে, যেখানে বসেছিলাম গাছের তলাটায়, একটা শিব মন্দির ছিল ছোট্ট থেকে, সেইখান থেকে অনেকক্ষণ রেস্ট নিলাম, প্রায় আধ ঘন্টা মতন। এখন বাজে 9:45। রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমরা, আমি আমার সাইকেল চ্যাম্প। এরপর গিয়ে দাঁড়াবো সোজা একেবারে ধুলাগড় টোল প্লাজা। চলো তাহলে এগিয়ে যাই, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। ধুলাগড় দেখাচ্ছে, ধুলাগড় দেখাচ্ছে বলছি। ডানকুনি 1 কিলোমিটার, দক্ষিণেশ্বর 9 কিলোমিটার, আর কলকাতা 22 কিলোমিটার। তো ডানকুনিতে গিয়ে একটু রেস্ট নেবো, চা খাবো, একবার চা খেতে ইচ্ছা করছে। তো চলো ডানকুনি যাওয়া যাক, আর 1 কিলোমিটার যাই, একটা ভালো জায়গা দেখে চা কেন। কাকা হলো ভেতরে এসো, ভেতরে গিয়ে বসো, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে একটা টাইলসের দোকান পেলাম, সেখানে গিয়ে কাকাকে বললাম যে এরকম কাকা একটু টিফিন করতে চাই। তো ভেতরে অনেকটা জায়গা ছিল ফাঁকা, সেখানে এসে বসতে যাচ্ছি। তো কাকা এসে বললো যে না ঘরে যাও, ঘরে গিয়ে ফ্যান চালিয়ে দিচ্ছি। উনি ফ্যান লাইট জ্বালিয়ে দিলেন, চৌকি দিয়ে দিয়েছেন, বলে ওখানে বসে আরাম করে খাওয়া দাওয়া চলছে। রাস্তা থেকে নিয়ে নিয়েছিলাম, অনেক দিনের ইচ্ছা হচ্ছিলো কলকাতায় গেলে লিটিটা খাই। তো কলকাতাতে এই মুহূর্তে তো অনেক দিন ধরেই যাওয়া হয়নি, সেই কারণে আজকের রাস্তাতেই পেলাম বলে কিনে নিয়েছিলাম। তার সঙ্গে রয়েছে কলা। জল খাবারটা খেয়ে বেরিয়ে পড়লাম এই জায়গাতে থেকে। এই জায়গাতে বসে জলখাবারটা খেয়েছিলাম। খুব ভালো মানুষ, দুজন ছিল, দুই দাদা। তো টেবিল দিয়ে দিয়েছিল, মানে চৌকি দিয়ে দিয়েছিল, ফ্যান চালিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়াটা করে বেশিক্ষণ বসিনি, 11:47 ঢুকেছিলাম আর বেরিয়ে এলাম 12টা বাজে। 12টা বাজেনি এখনো, 12টা বাজতে 5।
তো জলখাবারটা খেয়ে 2 মিনিট বসেই চলে এলাম, কারণ কোলাঘাট তাড়াতাড়ি পৌঁছলে যতটা তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি ভালো। দেখা যাক, ডেবরা দিয়ে যেতে পারবো না, কারণ চাপ নিচ্ছি না অতটা। যতটুকুনি যেতে পারবো ততটুকুনি যাব, ইচ্ছা যতটুকুনি চাইবে। ঠিকঠাক জায়গা পেয়ে গেলে থেকে যাবো, স্টে করে যাবো। না একদম না, দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল, অনেকক্ষণ ধরে দাদা আমাদের সঙ্গে যাচ্ছে, ভালো লাগলো, জিজ্ঞাসা করছে। আর এই দাদা তো উড়িষ্যাতে ছিল 7 বছর, উনি ভাষা পর্যন্ত জানেন। ইয়েস। তো খুব ভালো লাগলো এনাদের সঙ্গে কথা বলে। ইয়েস। এখন যাই সামনের দিকে কোলাঘাট পর্যন্ত। এরকম মানুষকে সঙ্গে কথা বলতে বলতে যেতে গেলে আরও আনন্দ লাগে, যাওয়ার ইন্টারেস্টটা আরও বেশি লাগে। গাইস প্লিজ দাদার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট একটু করো। একদম একদম, দাদা অনেক মেহনত করছে কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই? দেখুন আপনাদের সাপোর্টে দাদা আগে বাড়তে পারবে, আপনাদের না সাপোর্ট থাকলে দাদা আগে বাড়তে পারবে না। যতটা পারবেন থ্যাংক ইউ, একটু ফলো করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই দাদা, কাকা টাটা, টাটা। হাই ফ্যামিলি। কাকা লাগা এটা চ্যানেলটা বার করে নিন, কিসে আছে কাকা? তাহলে একটু দাঁড়িয়ে যাও। যেতে যেতে অনেকগুলো দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তো দাদা আমার হেল্প করে দিল, আমার পতাকাটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, তো বেঁধে টেঁধে দিল। আর তোমার নাম? তোমার নাম? দীপেন্দু দাদা। দাদা নাম? সন্দেন্দু মাইতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব দাদাগুলো আমাকে উইশ করলো ভালোভাবে যাওয়ার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলাম দাদা। হ্যাঁ, দাদাগুলোর সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো এর আগেও দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, ওরা সাবস্ক্রাইব করে নিল আমার চ্যানেলটাকে। তো এরকম মানুষ হামেশাই দেখতে পাচ্ছি, এইবার একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগছে। যাই, আরও এগিয়ে যায়, আশা করি 3টের মধ্যে 3:30-র মধ্যে কোলাঘাট পৌঁছে যেতে পারবো। দেখি কি হয়, কতটা কি। বন্ধুরা মেঘ করেছে, দেখো ভয়ঙ্কর মেঘ করেছে। আমি তো একটু পেট্রোল পাম্পে জল টল খেয়ে বসবো ভাবলাম, যা মেঘ করেছে ভয়ে রেস্ট না নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ কোলাঘাট তো আমাকে পৌঁছতে হবেই আজকে। তারপরের কথা পরে ওখানে গিয়ে চিন্তা করা যাবে। কোলাঘাট এখনও কম করে 21-22 কিলোমিটার দূরত্ব। তো চলো, একটু তাড়াতাড়ি সাইকেল চালাতে হবে আমাকে, যাতে যতটা সম্ভব কোলাঘাট পৌঁছানো যায়। জগন্নাথের নাম নিয়ে এগিয়ে চললাম আবার। বাগনান এখনও 1.5 কিলোমিটার বাগনান আসতে। তো এখন গুগল ম্যাপ দেখাচ্ছে কোলাঘাট ব্রিজ 15 কিলোমিটার। তো এখন 2টো বাজে, 2:05, 3:30 নাগাদ বা 4টেই হয়ে যাবে, কারণ দুপুরে খাওয়াটা এখনও খাইনি। থ্যাংক ইউ। স্ট্যান্ডটা পড়েছিল, তো
তুলতে ভুলে গেছিলাম, তো কাকা বলে দিল স্ট্যান্ডটা পড়ে আছে। তো মোটামুটি 3:30 নাগাদ আশা করি, বা 4টে নাগাদের মধ্যে আমি কোলাঘাট পৌঁছে যাব। দুপুরের খাবারটা খেয়ে 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। ভেবেছিলাম কোলাঘাটে গিয়ে খাবো, তো এখানেই 2টো বেজে গেল। তো খাওয়াটা খিদেও পেয়ে গেছে এবার হালকা, ভালো জায়গা পেলে খেয়ে নেবো, তারপর আবার বেরোবো। চলেছি একটা হোটেলে, তো এখানে সবজি ভাত নিয়ে নিয়েছি, খাওয়া শুরু করে দিচ্ছি। খিদেও পেয়েছিল খুব। খাওয়া দাওয়া করে সবজি ভাতের মধ্যে আছে আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি আর পেঁয়াজ, লেবু, এগুলো। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার। এখন বাজে 3:08, বেরিয়ে পড়লাম দুপুরের খাবারটা খেয়ে। 2:30 নাগাদ খাওয়া শুরু করেছি, তো 2:30-এর মধ্যে খাওয়া হয়ে গেছে। সবজি ভাতই খেলাম, অন্য কিছু খেলাম না, কারণ কদিন একটু নিরামিষ খাই, কারণ যদি পেট খারাপ করে তখন আবার কেলেঙ্কারি হয়ে যাবে। একা রয়েছি। কোলাঘাট ব্রিজ দেখাচ্ছে এখান থেকে 7 কিলোমিটার মতন। আশা করি 3:45-এর মধ্যে পৌঁছে যাব। আর তার সঙ্গে যদি ভালো লাগে সাইকেল চালাতে আরও ইচ্ছা হয়, আরও সামনের দিকে এগিয়ে যাব। কারণ বৃষ্টি আর পড়ছে না, এখন মেঘলা হয়ে রয়েছে, আকাশ ঘুমট হয়ে রয়েছে, একটা ভ্যাপসানি গরম রয়েছে। চলো কোলাঘাট পর্যন্ত আগে পৌঁছোই, তারপর আবার 10-15 মিনিট বসবো, আবার চালু করবো যাত্রা। দেখি কতদূর যাওয়া যেতে পারে, ততদূর পর্যন্ত যাব। কালকে জার্নিটা ততটাই কম হবে, মোটামুটি অ্যাপ্রক্স যদি এবার সত্যি কথা, এত মানুষের সাপোর্ট পেলাম, খুব ভালো লাগছে, খুব ভালো। প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছি, প্রচুর মানুষের, ধারণা করা যায় না এত মানুষের সাপোর্ট পেয়েছি। মানুষ দাঁড়িয়ে কথা বলেছে, একজন তো 100 টাকা দিয়েই দিল, নেবো না বলছিলাম, লাস্টে সে বলল যে ঠিক আছে তুমি পুজো দিয়ে দেবে। নাম জিজ্ঞেস করলাম, বললো তুমি বন্ধু বলে দেবে। না ঠিক আছে, তাই হবে, বন্ধু বলেই পুজো দিয়ে দেবো আমি। আর সে উড়িষ্যায় থাকে, ওই জন্য জগন্নাথ ভক্তিটা তার কাছে একদম আত্মার সঙ্গে জগন্নাথ দেব পুরো যুক্ত রয়েছে, সব বাঙালির ক্ষেত্রেই সেটা। বলতে বলতে প্রায় 500 মিটার চলে এলাম। যাই, ঝটপট করে যাই, এগিয়ে যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সেন্টার খুঁজে নিতে হবে, 4:30 বেজে গেলেই তার মাঝখানে মধ্যেই জায়গা খুঁজে নিতে হবে, তারপর সারা রাত গল্প হবে। এই জায়গাটায় আগের বার এসে জল খেয়েছিলাম, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা খুলে গেছে কোনো কারণে, সারাদিন ধর মাথায় দিয়ে রেখেছি। হেলমেটটা পড়ে গেছিলো, তো ওই সামনে যে মোটরসাইকেল নিয়ে গেল ফেরিওয়ালা কাকা, উনি আমাকে ফেরত দিয়ে দিলেন। আওয়াজ পেয়েছিলাম আমি তবু তো
এই জায়গাটায় প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, আর জল খেতে গিয়ে দেখি জল পুরো হিট হয়ে গেছে। যা হোক তা হোক করে গলাটা শুকিয়েছিলাম, শুকনো গলাটাকে ভিজিয়েছিলাম, ভিজিয়ে আবার সামনের দিকে সাইকেল চালিয়ে গেছি। খুব কষ্ট হয়েছিল সেইবার। এই রাস্তা প্রতিটা মুহূর্ত ক্ষণে ক্ষণে, সামনে দাদাটা দাঁড়িয়ে গেল জিজ্ঞাসা করার জন্য, ক্ষণে ক্ষণে মনে পড়ছে সেই। তিনটে 34। লাস্টের দিকে দুর্দান্ত টেনেছি। খাওয়া দাওয়ার পর 5 কিলোমিটার মনেই হলো না, চলে এলাম 3টে 34-এ কোলাঘাট ব্রিজে। কোলাঘাট ব্রিজ পার করি, করে তারপর দেখি রেস্ট নেবো, আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যদি হয়তো। চলো কোলাঘাট ব্রিজটা এনজয় করো। কেউ ফোন করেছে আমাকে, ফোনটা তুলি তাতে, আর তোমরা কোলাঘাট ব্রিজে আনন্দ নাও। জয় জগন্নাথ। কে ফোন করেছে? আচ্ছা, এই নাম্বারে ফোন করিনি। খুলে ফেলেছি গোপ্রো। ট্রেন দেখো, এটাই অসম্পূর্ণ ছিল। সাবাস, কি ভিউ! বন্ধুরা, চলে এসেছি কোলাঘাট ব্রিজে। এখন বাজে 3:30, 4:30, 4:40-এ আমি যাত্রা শুরু করেছিলাম। আজকে ডেস্টিনেশন যেটা ছিল কোলাঘাট, সেটা এসে পৌঁছে গেছি প্রায়, আর হয়তো 5 মিনিট। তো এখন 3:30 বাজে, সেই কারণে আমি ডিসিশন নিয়েছি যতটা সম্ভব আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার। বিখ্যাত হোটেল শের-ই পাঞ্জাব ক্রস করছি। শের-ই পাঞ্জাবকে ক্রস করে সামনের দিকে আমি এগিয়ে যাব। দেখি কতটা যেতে পারি। সামনের এই পেট্রোল পাম্পটা পেয়ে গেছি, তো এইখানে যাব, গিয়ে দেখি ওরা কি বলে, তারপর